নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দীঘা কাঁথি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা এবং হাওড়ার দিকে ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ও বইতে পারে। পাশাপাশি নদিয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলি এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে প্রায় ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়া সংলগ্ন শান্তিপুর কৃষ্ণনগরের দিকে প্রায় ঘন্টায় 48 কিলোমিটার এবং পূর্ব বর্ধমানের দিকে ঘন্টায় প্রায় 53 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কিছুটা বীরভূম ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত নদিয়া সংলগ্ন এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কাকসা, দুর্গাপুর, বরজোড়া, উখড়া, ইলামবাজার এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা একটু জোরালোই থাকবে। চাপড়া, মুরগাছা, বাটুলি এবং কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বেলডাঙ্গার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুমকা, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সাঁইতিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা খড়গ্রাম, গোরকানা এদিকে দেখুন বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, বড়োয়া, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা করিমপুর, দমকল, জলঙ্গি, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 28 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন এবং মুর্শিদাবাদের জায়গা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুর, রামপুরহাটের দিকেও দু এক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে জঙ্গিপুর সংলগ্ন এলাকায়, বিশেষ করে কিছুটা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মুর্শিদাবাদ সংলগ্ন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকনা, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা করিমপুর, জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও দু এক পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূমের দিকে বিশেষ করে সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা আহমদপুর, সাঁইথিয়া এদিকে মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, বাঁকুড়া, খাদরা এবং হুড়া, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একটু জোয়ালো বৃষ্টির আশঙ্কা রয়েছে বেলদা, খড়গপুর, বালিচক, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তমলুক, কোলাঘাটের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা একটু বাড়বে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বিশেষ করে কিছুটা যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে, 2-1 জায়গাতেই বিক্ষিপ্ত হবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর এবং পাশাপাশি উপকূলবর্তী কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জায়গাগুলি রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলি রয়েছে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত হলদিয়া, পাশাপাশি নামখানা এবং দেখুন জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে কিছুটা নিউ টাউন, কলকাতা এবং দেখুন আমতা, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, এই যে দেখুন জায়গাগুলি রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং খানাকুল, এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জায়গা ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া, আরামবাগ, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের উপরের দিকের ঘুষখোরা, কাটোয়া, বোলপুর, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এই বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুন্দরবন, এদিকে দেখুন নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে হিংলাটন, টাকি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিশেষ করে দেখুন এদিকে বনগাঁ, হাবড়া, খড়দা, এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার 30 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত বৃষ্টি
বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট সকাল থেকে এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাটোয়া ও নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম বর্ধমানের জায়গা বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, খাদরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু অনেকটাই উপকূলবর্তী এলাকার দিকে চলে এসেছে। বিশেষ করে দীঘা সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালো। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এবং মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরে দেখুন ওইদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ এদিকে দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, ঝড়খালি, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার পাশাপাশি বৃষ্টি আশঙ্কা বেশ জোরালো দেখতে পাচ্ছি। বিশেষ করে শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।